হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভ্লগে তোমাদেরকে জানাই স্বাগত। মায়াপুরে একটি নতুন জিনিসের সন্ধান দিতেই এসেছি আরেকটি ভিডিও নিয়ে। দেখো, একদম মায়াপুর ইস্কন মন্দির থেকে ঘাটের দিকে আসতে এই মাঝখানটাতে পড়বে গাছবাড়ি। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছ, গাছবাড়ি রয়েছে মায়াপুরে। আর সেই গাছবাড়িতে কিন্তু তোমরা রেন্টেও থাকতে পারবে। তো চলো সেই সন্ধানই আমি দিয়ে দিই। বাইরে থেকে দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটার ভেতরে কিন্তু রয়েছে গাছবাড়ি। তো চলো, এরকম একটি সরু গলি দিয়েই আমাদেরকে ঢুকতে হচ্ছে এই গাছবাড়ির বাগানটাতে। তো আমরা এরকম করে ঢুকছি, আর ঢুকেই দেখছি এত বড় জায়গা ভেতরে, কারণ এখানে আমি আগে কখনো আসিনি। আর তোমরা বিকাল করে কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাইম স্পেন্ড করতে পারবে, একদম গঙ্গার ধারে। এত সুন্দর লাগবে দেখতে যে তোমাদেরও আগ্রহ হবে এখানে আসার জন্য। তাই অবশ্যই চলে আসবে, মায়াপুর ঘুরতে আসলেই কিন্তু বিকালবেলা চলে আসবে এই গাছবাড়িতে। তো দেখো, এখানে একটা মন্দিরও আছে, আর এখানে কিন্তু অনেক বিদেশি ভক্তরাও কীর্তন করে সব সময়। তো এখানে আমরা সন্ধ্যা আরতি এখানেই আমরা করব। আমরা ইস্কন মন্দিরে যাব না, কারণ সেদিন এখানেই আমাদের করার ইচ্ছা ছিল। তো চলো, এখন আমরা একটু দেখে নিই। কতগুলো দেখো গাছকে এরকম জোড়া লাগিয়ে তারপরে বাড়ি বানানো হয়েছে। আর জায়গাটা আমার মনে হয় একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরও বেশি ভালো লাগতো। আর এমনি খুব সুন্দর, যদিও তখন খরার টাইম, তো সেই জন্য একটু মানে সেরকম গাছপালাগুলো একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সাপ খোপে সেরকম কোনো ভয় নেই। এখন ওটা তো বলা যায় না যে সাপ খোপ কোথা থেকে চলে আসবে। তো দেখো, এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার ধারে। এখানে কিন্তু তোমরা রেন্টেও থাকতে পারবে। এখানে কত টাকা করে ঘর এটা আমার জানা নেই। তো দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু আসল গাছবাড়ি। তো আমরা সেদিকেই যাচ্ছি এখন, সুন্দর বাগান পেরিয়ে। আর একটু না অ্যাডভেঞ্চার টাইপের লাগবে এখানে আসার পরে। এমনি ভালো লাগবে, একদম নিরিবিলি জায়গা। তোমরা নীরবে নিভৃতে কিন্তু এখানে হরিনাম করতে পারবে। আর তোমরা কিন্তু এই জায়গাটা আগেও দেখেছো আমার ভিডিওতে, আমার রিলসে। হ্যাঁ, আমি এখানটাতেই রিলস করেছিলাম। আর এত সুন্দর জায়গাতে রিলস তো অবশ্যই করতেই হবে। তো এই দেখো আসল গাছবাড়ি। এখানেই কিন্তু অনেক ট্যুরিস্টরা বা অনেক ভক্তরা কিন্তু এখানে থাকেন। তোমরা চাইলে কিন্তু তোমরাও এখানে থাকতে পারবে। দেখো, 4টে গাছকে এরকম করে কিন্তু বাড়ি বানানো হয়েছে। আর খুব ভালো লাগবে এখানে আসলে। তোমরা এখানে থাকতে পারবে। আর কত টাকা করে ঘর আমি তোমাদেরকে পরে বলে দেব। আমার ঠিক জানা নেই, আমি জেনে পরে বলে দেব। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারের দিকে। ওখানেও কিন্তু খুব ভালো লাগবে। এখন মোটামুটি সূর্যটা ডুবতে চলেছে। তো আমি আর মা বেশি দেরি না করে কিন্তু চলে এসেছি। আমি আর মাই এসেছিলাম। তো তখন দেখো, এখন আমরা একটুখানি বসবো গঙ্গার ধারে। আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। আর অবশ্যই কমেন্টে লিখবে হরে কৃষ্ণ, তাহলে আমার ভালো লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে বললাম কারণ তোমরাও জানতে পারবে, তোমার বন্ধুরাও কিন্তু জানতে পারবে এই গাছবাড়ি সম্পর্কে। তো দেখো, এত সুন্দর একটা বট গাছও আছে, একদম অন্য রকম। এখানে কিন্তু উঠতেও দেয় না বা বসতেও দেয় না। কেন জানি না, ঠিক বলতে পারছি না এখানে কেন যেতে দেয় না। হয়তো কোনো থান আছে, আমি ঠিক জানি না। তো এখানে কিন্তু মানে খুব ভালো লাগছিল জায়গাটা। আর তারপরে এদিক দিয়েই দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা। তোমরা কিন্তু রাস্তা থেকে বুঝতেই পারবে না যে ওই গলিটা দেখে যে এটার ভেতরে এত সুন্দর জায়গা আছে। এই গঙ্গার ধারে কিন্তু বসার অনেক জায়গা আছে, তোমরা কিন্তু গিয়ে এখানে বসতে পারবে। তো আমরাও এরকম বসেছিলাম। আমার মায়ের তো খুবই ভালো লাগছিল। মা বলছিল সেই ছোটোবেলার আমাদের বাগানের কথা মনে পড়ছে। আর এখন তো অবশ্যই আমাদের শহরে এরকম কিন্তু বাগান দেখাই যায় না। তো দেখো, এদিকে কি সুন্দর চর দেখা যাচ্ছে নদীর। আর আমরা এখানে বসে আছি। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই ভিডিওতে বলো। আর তোমরা একটু লাইভ দেখে নাও আমার মা কি বলছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ওঠা। পড়ে যাবা, থাক, কোমর ভাঙবে। পারবো না, উঠতে পারবো না। এটা দিয়ে ওঠা যাবে না, নিচ দিয়ে যাব, নিচ দিয়ে। মনে হচ্ছে তোমারই এটা ইউটিউব চ্যানেল। খুব ভালো লাগছে ছোটবেলায় এরকম মাঠ, এরকম
মাঠে ঘাটে এরকম খেলতাম আমরা, সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে। গাছপালা। এটা কি ফুল এত সুন্দর? কাগজ ফুল কি? এত ঘন, একদম ভেলভেটের মতো লাগছে। কাগজ তো মনে হচ্ছে না। এরকম বড় হবে কিন্তু। তাই? হ্যাঁ, এটা ভেলভেট মনে হচ্ছে, দেখো কাগজ মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ, কি সুন্দর কাগজ ফুলের গাছ। কালারটা কি দারুণ। কিন্তু আমাদের হলে পরে এরকম ডালপালা ছড়ানো যাবে না, রাস্তার উপরে চলে আসবে। ছোট করে কেটে ছেটে ছুটে গোল করে রাখতে হবে। এটা আবার কি গাছ? এটা কি গাছ? সব বিদেশি গাছ এগুলো। মেহগনি নাকি? মেহগনি। মেহগনি কি জানি। দেখো এটার পাতাগুলো কেমন সাপের মতো। হ্যাঁ, ওই যে পাতাবাহার। পাতাবাহার। ফুল ফুল ফুটলে আরো দারুণ লাগতো দেখতে। ফুলগুলো ফুটেনি, শীতকালে ভালো লাগতো। এই ট্রি হাউসে একবার আসতে হবে। হ্যাঁ, ট্রি হাউসে একবার থাকবো। হ্যাঁ, ভয় লাগবে রাত্রিবেলা করে, এটাই একটা প্রবলেম। নিচ দিয়ে মনে হয় জল যায়। মা গো, এরকম নিচ দিয়ে মনে হচ্ছে ডিসকভারিতে এসেছি, তাই না? অ্যাডভেঞ্চার খুব সুন্দর। অ্যাডভেঞ্চার করতে এসেছি। নদী, জঙ্গল সব একসাথে। সব একসাথে। গাছের উপরে বাড়ি, গাছ বাড়ি, 4টা গাছ। 4টা গাছ দিয়ে পিলার করা, হুম, চারিদিকে ইউক্যালিপটাস গাছ। আলো জ্বালাইছে, কাঁচ দেওয়া ভিতরে। আছে, মানে গেস্ট আছে ভিতরে। তো দেখো আমার ক্যামেরাতে মনে হচ্ছে দিন, কিন্তু এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরটাতে চলো গিয়ে বসি। এই জায়গাটা যদি সুন্দর করতো না, লোটাস ফুটতো। এই জায়গাটা একটু লোটাস, ওই যে সিঁড়িও করা সিঁড়ি আছে। করা আছে, একটু লোটাস, 2 দিকে 2টো সিঁড়ি। তারপরে একটু বোটিং এর যদি ব্যবস্থা ওটাই করতো, বলছি, একটু বোটিং এর ব্যবস্থা বাচ্চারা করতে। বা আমরাও উঠতে পারতাম। সিমেন্টের একটু কুমির টুমির বানায় রে মা, অরিজিনাল কুমির আছে নাকি কে জানে। কুমির খাবার ঘুমরে ভূত হয়ে গেছে। Ya ya Abhiyanagari Jaya ya ya Gopishwara Vrindavana Maya Jaya ya ya Krishna Sakha Madhurya তো আমি যে বলেছিলাম আমরা সন্ধ্যা আরতি এখানেই করব। তো দেখো এখানে কিন্তু বিদেশিরা সন্ধ্যা আরতি করছে, আর ওনারা কিন্তু রাশিয়ান। হ্যাঁ, আর আমাদেরকে কিন্তু একটা বই দিয়েছিল কীর্তন করার জন্য, মানে আমাকে দিয়েছিল যে তুমি একটু কীর্তন করো। রাশিয়া ভাষায় লেখা আছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি লেখা আছে, মানে ইংলিশ কিন্তু রাশিয়ান। দেখো তোমরা একটুখানি, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু উদ্ধার করে দিও। তবে মায়াপুরে যদি তোমরা আসো ঘুরতে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ট্যুর প্ল্যানের মধ্যে এই গাছবাড়ি মানে ট্রি হাউস এই জায়গাটা কিন্তু রাখবেই, তাহলে খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যে তোমরা কে কে গাছবাড়িতে গেছিলে আর কে কে মায়াপুরে এসেছো। তো আজকের মতো বিদায়, টাটা।